আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই একটু লক্ষ্য করে দেখেন আমরা কত কষ্ট করে আশ্রয়কেন্দ্রের খাবার তৈরি করার জন্য কত কষ্ট করি। দেখেন আমরা দীর্ঘ 1 ঘন্টা থেকে চুলা জ্বালানোর ব্যবস্থা করতেছি। চুলা একটু জ্বলে আবার নিভে যায়, একটু জ্বলে আবার নিভে যায়, একটু জ্বলে আবার নিভে যায়। ঘটনা হচ্ছে এটা। আর আমরা কোথাও লাড়কি পাচ্ছি না, যা পাচ্ছি সব হচ্ছে এই কাঁচা লাড়কি, যেটার কারণে আমরা কেরাসিন যতক্ষণ ডালি ততক্ষণ জ্বলে, কেরাসিন শেষ, এটার পাওয়ার শেষ। এই যে আমার জামাল ভাই, আমার এই কী নাম, নুরুদ্দি ভাই, আমার ইসমাইল ভাই, দেখেন কেরাসিন দেওয়ার সাথে সাথে এটা আলো বাড়ি গেছে। কিন্তু এতক্ষণ আমরা কত কষ্ট করতেছি, মুখ ধরেই না। এই যে অল্প কিছুক্ষণ ধরে আবার এটা বন্ধ হয়ে যাবে। ইসমাইল ভাই একটু সাইড যান তো। আসলে আপনারা দেখেন আমরা আশ্রয়কেন্দ্রে খাবার তৈরি করার জন্য 2 বেলার কি পরিমাণ পরিশ্রম করতেছি, যা জানি না আল্লাহ তাআলা আমাদের এই পরিশ্রমের সুফল দেবে। এটা এই শুধু এই আশা ভরসা নিয়ে একদম আমরা বিনা পয়সার শ্রম দিতেছি। বিষয় বুঝতে পারছেন? আমার আজাদ ভাই, আমার হান্নান ভাই, জামাল ভাই কই? হান্নান ভাই, জামাল ভাই কই? আমার আজাদ ভাই, হান্নান ভাই, জামাল ভাই নিঃস্বার্থে বিনা শ্রমে কাজ করে যাচ্ছে। এই আশ্রয়কেন্দ্র শুরু থেকে এই পর্যন্ত রান্না বান্নার বিনা স্বার্থে কাজ করে যাচ্ছে। এই দেখেন এই চুলোটা আবার নেমে গেছে। এই আমার ভিডিও করার অবস্থার মধ্যে কেরোসিন ডালার পরে একটু জ্বলছে, আবার নেমে গেছে। এটারও সেম অবস্থা। তাহলে আমরা চিন্তা করেন, অনেকে বলে খাবার আসতে এত দেরি হয় কেন, অনেকে বলে খাবার হইতে এত দেরি হয় কেন। আসলে আমরা চুলা জ্বালাইতে 1-1.5 ঘন্টা লাগে। এই প্রত্যেকটা বেলা, প্রত্যেকটা সময় আমাদের এই চুলা ধরাইতে, এই চুলা জ্বালাইতে অনেক কষ্ট করতে হয়, অনেক শ্রম দিতে হয়। আমাদের হ্যান্ডিম্যানদের, আমাদের এই কুকদের চোখের পানি চলে আসে খুয়াইতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন চুলার আগুনটা খুব দ্রুত হয়। এই কই কানা। আচ্ছা আচ্ছা, আমার ইসল ভাই শুরু করেছে।